আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। অনর্গল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল মুমতাহিনাহ, আয়াত 1 থেকে 5 পর্যন্ত। আয়াত 1। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো আমার ও তোমাদের শত্রুদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কেমন কথা যে তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ, অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করেছে। তারা আল্লাহর রাসূল এবং তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে, শুধু এ কারণে তোমরা তোমাদের প্রভু আল্লাহর উপর ঈমান এনেছ। যদি তোমরা সত্যি আমার পথে জিহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘর বাড়ি থেকে বেরিয়ে থাকো, তাহলে কিভাবে তোমরা চুপে চুপে তাদের সাথে আবার বন্ধুত্ব করতে পারো? তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো, আমি তা সম্যক অবগত আছি। তোমাদের মধ্যে যদি কেউ শত্রুদের সাথে গোপনে বন্ধুত্ব করায়, এ কাজটি করে, তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আয়াত 2। অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে, তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে। শুধু তাই নয়, এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের ক্ষতি সাধন করবে। আসলে এরা তো এটাই চায় যে তোমরা তাদের মতো কাফের হয়ে যাও। আয়াত 3। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকারে আসবে না। সেদিন আল্লাহ পাক তোমাদের মাঝে বিচার ফয়সালা করে দেবেন। তোমরা যা করো আল্লাহ পাক তার সব কিছুই দেখেন। আয়াত 4। তোমাদের জন্যে ইব্রাহিম ও তার অনুসারীদের ঘটনার মাঝে রয়েছে অনুকরণযোগ্য আদর্শ। যখন তারা তাদের জাতিকে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা যাদের আল্লাহর পরিবর্তে উপাসনা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের এসব দেবতাদের অস্বীকার করি। এ কারণে আমাদের ও তোমাদের মাঝে চিরদিনের জন্য এক শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেল, যতদিন তোমরা একমাত্র আল্লাহ পাককে মাবুদ বলে স্বীকার করবে না। কিন্তু এ ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এ কথাটি ব্যতিক্রম, যখন সে বলেছিল, আমি আপনাদের জন্যে আল্লাহর দরবারে নিশ্চয়ই ক্ষমা প্রার্থনা করব। অবশ্য আল্লাহর নিকট থেকে ক্ষমা করার
আমাদের কোনোই এখতিয়ার নেই। ইব্রাহিম ও তার অনুসারীরা বলল, হে আমাদের প্রভু, আমরা তো কেবল আপনার উপর ভরসা করেছি এবং আমরা আপনার দিকেই ফিরে এসেছি এবং আমাদের তো আপনার দিকেই ফিরে যেতে হবে। আয়াত ৫। হে আমাদের প্রভু, তুমি আমাদের জীবনকে কাফেরদের নিপীড়নের নিশানা বানিও না। হে আমাদের প্রভু, তুমি আমাদের পাপ খাতা ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী। হে বিশ্ববাসী, এ কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়। এ কোরআন কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রীর বক্তব্য নয়। এ কোরআন কোন কবি সাহিত্যিকের কাব্যগ্রন্থ নয়। এ কোরআন হলো যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি ফুলের সৌন্দর্য দিয়েছেন, যিনি ফলের স্বাদ দিয়েছেন, যিনি প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থানরত ব্যাকটেরিয়া ভাইরাসের জীবিকার ব্যবস্থা করেছেন, যিনি আসমানের উপরে জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছুর একক মালিক, যিনি সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। এ কোরআন হলো কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান। হে মানব জাতি, একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন। এ কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ববাসীর জন্য। কিয়ামতের দিন শুধুমাত্র মুসলমানদেরকেই হিসাব নেওয়া হবে না, হিসাব নেওয়া হবে বিশ্ববাসীর। কিন্তু দুঃখজনক সত্য, পৃথিবীর অধিকাংশ মানুষ এ কোরআনকে বিশ্বাস করতে চায় না, মানতে চায় না কোরআনের আইনগুলো। অথচ আজ পর্যন্ত বিশ্বের কোন সায়েন্টিস্ট কোরআনের একটি ভার্সকেও মিথ্যা প্রমাণ করতে পারেননি। যদি পারত, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইজ্যাক নিউটন এ কাজটি করে যেতেন। আমি আশ্চর্য হয়ে যাই যখন ভাবি, যদি নাসার বিজ্ঞানীরা বলতো অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, তাহলে মসজিদগুলোতে নামাজের জন্য কোনো জায়গা খুঁজে পাওয়া যেত না। আমি চিন্তা করি, অবাক হয়ে যায়, কত ডিগ্রি ফারেনহাইটে সেন্স ফ্রিজ হয়ে গেলে মানুষ চিন্তা করে না। বিজ্ঞানীদের কথা তারা মানে, কিন্তু যিনি বিজ্ঞানীদেরকে সৃষ্টি করেছেন তার কথা মানুষ ভায়োলেট করে, তার কথা মানুষ মানতেই চায় না। নাস্তিকদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, পারলে উত্তর দিক থেকে সূর্য উদয় ঘটাও আর দক্ষিণ দিকে সূর্য অস্তগামী করো। পারলে মৃত্যুকে টানো।
ঘোষণা করেন, আমার জমিনে আমার আইন চলবে, মানব রচিত কোন আইন দ্বারা জীবন কিংবা রাষ্ট্র কোনটাই চালাতে পারবে না। যদি আমার আইন মানতে না চাও, চলে যাও ইউরেনাসে, চলে যাও প্লুটোতে, চলে যাও মার্সে, চলে যাও ভার্সে, যে কোনো গ্রহে যে কোনো স্থানে তুমি যেতে পারো, বাট বি কেয়ারফুল। যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহর অস্তিত্ব বিরাজ করবে। বিশ্ববাসীকে আমি বিনীত বাক্যে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করুন। আমার সংসদের সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন। শুধুমাত্র মহান আল্লাহ তাআলার আইন ব্যক্তি জীবনে বাস্তবায়নের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। আপনার মৃত্যুর পরও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করা হবে। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করতে পারেন 018600564008। Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.